হাসে, নতুন আশা চোখে ভাসে, সোনালি দিন হাসে, নতুন আশা চোখে ভাসে। সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালি দিন হবে। ওদের মধ্যে তো অনেক সমস্যা, অনেক ভুল বোঝাবুঝি। কিন্তু এই ভুলগুলো তো ভেঙে দিতে হবে। কি করে? আমি কি কম চেষ্টা করেছি? আমার বাবাকে তো চিনিস, তোর মতো এরকম অপদার্থের হাতে তার মেয়ে তুলে দেবে? তাহলে কি ভাই মোটকার হাতে তুলে দিব? আহা, মোটকা হোক সুটকা হোক সেটা কোনো বিষয় না। আমার বাপকে তো চিনিস, তার আদরের মেয়েকে যোগ্যতা সম্পন্ন ছেলের হাতেই তুলে দেবে। আপনি সবসময় এরকম ব্যস্ত, আর এইসব কাজে দেখলাম আপনার বেশ ইন্টারেস্ট আছে। আর করেন না ভাই, এই যে বারবিকিউ তো এই যে মাত্র ৬-৭টা মুরগি। হ্যাঁ। আমার বারবিকিউ দেখা হ্যাঁ। ধরেন এক ফরেনার বিদেশি তো আমার রীতিমতো প্রেমে পড়ে গেল। সে কি? আর থাকতা তাইলে ওই তো জানো একটা চাইলটা গাছ বুঝছো, চাইলটা পরে উপর দিয়া ভয় লাগে। আর চাইলটার খাটটা যদি খাইতে পারতাম, তোমার হাতের খাটটা ধরো ওই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়েছে রামছিলা, এখনো মনে আছে, মনে হয় হাত দুইটা চাইটা খাই বুঝছো। কিন্তু পোকা চাইলটাটা না হলে নিয়ে আসতাম তোমার জন্য। আচ্ছা দেখি পাড়ায় পাড়ায় লোক আমি বললেই তো বাইরে ফেলবে লোকজন। হ্যাঁ, পাড়ায় আমি নিয়ে আস মনে কর। এই মামুন সাহেব, আপনি কি চোখে দেখেন না? ও ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়াসলাম, আপনি কি বুঝতে পারছেন না যে আমি সামনে দাঁড়ানো? জি 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 বুঝতে পারছি, দেখছি তো এই যে আপনার চোখ মুখ নাক হাত। তো আমাকে দেখে আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কি আমি? আপনার ফোনের কি হয়েছে? আপনার ফোন তো খোলা আছে, আপনি ফোন ধরছেন না কেন? না মানে হচ্ছে কি ম্যাডাম, ফোন ধইরা কি বলবো এইটাই বুঝতে পারতেছি না, তো ফোন ধইরা লাভ কি? বুঝতে পারছেন না মানে? আমি আপনাকে বলেছি যে আপনি সারাক্ষণ যারার সাথে থাকবেন এবং সব ইনফরমেশন আপনি আমাকে দেবেন। জি ম্যাডাম, আমি তো যারা ম্যাডামের সাথেই আছি, আপনার আদেশ ম্যাডাম, আমার জান শেষ। আপনি দায়িত্বটা পালন করছেন কোথায়? আপনাকে আমি ফোন করছি, আপনি ফোন ধরছেন। আপনি কতদিন ধরে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। আমি তো ম্যাডাম করছি কি আলাদা ভাবে সেলফি তুইলা একটা ফোল্ডার করে রাইখা দিছি, সবগুলো একসাথে যা ডাউনলোড করে আপনারে দিয়ে দেব। ও মাই গড, আপনি কি ভার্চুয়াল ভাইরাসে আসক্ত নাকি? মানে আপনার কি সেলফি তোলার রোগ আছে? এটা তো আমি জানতাম না। না অন দ্য ভেরি ফার্স্ট প্লেস আপনাকে সেলফি তুলতে কে বলেছে? আমি তো আপনাকে সেলফি তুলতে বলিনি। আমি বলেছি শুধুমাত্র যারার দিকে নজর রাখতে। জি 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 না ম্যাডাম, আপনি না কইছিলেন ছবি তুইলা তুইলা পাঠাইতে, এখন সাথে তো কোনো ক্যামেরাম্যান নেই নি যে শটাং কইরা ফুল ধইরা ছবি তুলবো। আমি আপনি ভাবছি না অতিরিক্ত কথা বলেন। জি জি ম্যাডাম, আপনাকে আমি বলেছিলাম টাইম টু টাইম ওর ইনফরমেশনটা দিতে। আপনি আমাকে কোনো খবর দেননি। আমার টেনশনের প্রেশার হাই হয়ে গেছে। কি বলেন ম্যাডাম দেখি? না মানে এখন শরীরের কি অবস্থা আপনার? আমি একটা ডাক্তার পরিচিত আছে, কল দিলে এখন মারুফ সাহেব, জি চুপ করেন। জি। আপনাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক মতো আপনি পালন করেননি। ইভেন ওর চাচা পর্যন্ত টেনশনে অস্থির। বেচারা বিদেশে আছে, তা না হলে তো কখনই চলে আসতো। ভাগ্যিস আমি রবির মেসেজটা পেয়েছিলাম। কোথায় ও? কে 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 ম্যাডাম? ড্রাইভার? কে মানে যারা? ও যারা ম্যাডাম কোথায় আমি জানবো কেমনে? মানে সে কোথাও ঘুরতেছে হয়তো, দাদা বাড়ি তো। মানে আপনি ও কোথায় আছে আপনি সেটাও জানেন না, রাইট? এই আপনি ইনফরমেশন দিচ্ছেন আপনি মানে? না না ম্যাডাম, হচ্ছে কি আপনার কথা রাখতে আমার একটু সামান্য সমস্যা হচ্ছে। আমি আবার এর মধ্যে করছি কি, যারা ম্যাডাম রে কথা দিয়ে ফেলছি যে আপনার কোনো কথা তারে বলবো না। এখন যদি আমি বইলা দিতাম আপনারে, তার সাথে বেইমানি করা হইতো না। আমার বংশ পরিচয় তো আপনি জানেন ম্যাডাম। এখন যদি তার কথা আপনারে বইলা দিই, তার সাথে মিথ্যা কথা বলা হইতো। মার্বেল সাহেব চুপ করেন প্লিজ। জি জি।
ম্যাডাম এইদিকে কই যান? এইদিকে তো রাস্তা বন্ধ অনেক দিন ধরে, আপনি বোধহয় অনেক দিন আসেন না তাই জানেনই না। আমি প্রথম দিন আইসাই বাড়ির একটা শখ কইরা ফেলছি, কোন দিক দিয়ে যাইতে হয় কোন দিক দিয়ে বাইরে যেতে হয়, বুঝছেন? আপনি একটু কম কথা বলবেন। জি। কোন দিক দিয়ে যাব সেটা আমাকে বলে দেন প্লিজ। হ্যাঁ 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 ম্যাডাম আসেন, এদিক দিয়ে ব্যাগটা আমার হাতে দেন। না আসেন আসেন ম্যাডাম প্লিজ। এই যে দেখছেন, এইটা হইলো আপনাদের বাড়ি। দেখছেন, এই হইলো আপনাকে উঠান, আর এইটা আপনাকে নতুন দোতলা বাড়ি। এর আগে দেখছেন? দেখেন নাই নিশ্চয়ই। না। দেখবেন কেমনে, আসলে তো আসেনি না। মাঝে মধ্যে কিন্তু আসা উচিত, মানে ঘর বাড়ি যদি একটু না দেখা হয় তাইলে তো আত্মীয় স্বজনের সাথে কোনো মিল তাল পরিচয় কিছুই থাকে না। ঘরে কেউ নেই? বাড়ি ঘরে তো ফাঁকা কেন? আছে, সবাই আছে, যে যার কাছে ব্যস্ত। এই যে এইটা হইলো আপনার শ্বশুরের ঘর, উনি বোধহয় ঘরেই আছে। এটা তো চিনেন না? দেখছেন ম্যাডাম, একটা জিনিস বুঝলাম না, চারিদিকে এত উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে কিন্তু এই ঘরটার কোনো উন্নয়ন হয় নাই কেন কন্ত? আচ্ছা দাঁড়ান, আমি আম্মার এটা কি আম্মা। আম্মা? আম্মাকে? আচ্ছা ভাইয়া, আমরা কি এখন খামারে ফিরতে যাচ্ছি? হ্যাঁ, তুই যেতে চলে তোকে দেখিয়ে নিয়ে আসি, কিন্তু ভ্যান ডাকতে হবে তো। ডাকো, চলো চলো যাই ঘুরে আসি। চলো চলো যাই ঘুরে আসি। এটা কি শহর নাকি যে ভ্যান চাইলেই পাওয়া যাবে? আমরা হাঁটতে থাকি, সামনে ভ্যান পেলে উঠে যাবো। এখানকার রাস্তাগুলো আগের মতোই আছে না? একদম উন্নত হয়নি। না, উন্নতি হবে না কেন? খালি আমাদের বাড়ির পাশে এই রাস্তাতেই এরকম রয়ে গেছে, বাবা হতে দেয়নি। কেন? বাবা আগের দিনে গ্রামের ওই ফিল্ডে রাখতে চায়, বলে রাস্তা হয়ে গেলেই তো মনে করো গাড়ি ঘোড়া রিক্সা এসে প্যাঁপু হর্ন করে পরিবেশটাই নষ্ট করে দেবে। এটা কিন্তু বড় চাচা ভুল বলেনি। তুই জানিস নাকি শান্তিনিকেতনে সবাই কিন্তু খালি পায়ে হাঁটে? তাই? কেন? রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য। আর ওই জায়গাটা তো একটা আশ্রম মতো জায়গা, পবিত্রতারও একটা বিষয় আছে। বড় চাচারও কি এরকম কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আমি আর মিঠু এখানে একটা আদিবাসী বাচ্চাদের জন্য আশ্রম করার কথা চিন্তা করেছিলাম। ও মিঠু ভাই। হ্যাঁ হ্যাঁ, মিঠু। দাঁড়া, কবিতা কল করছে। হ্যাঁ কবিতা, বল। কি? ছোট বৌমা মানে চাচি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ। এই যারা, ঝামেলা হয়ে গেছে তো। কি? ছোট বৌমা তো চলে এসছে দাদু বাড়িতে? হ্যাঁ। তাহলে তো খুব মজা হবে। চলো চলো চলো, আমরা যাই, গিয়ে দেখি সে কি করে। আর কি করে মানে? তোকে দেখলে তো রেগে যাবে। চান্সই পাবে না। আমি গিয়ে দাদুর কোলে বসে থাকবো। চলো চলো চলো। আচ্ছা চল, আচ্ছা এদিক দিয়ে চল, শর্টকাট করে। আম্মারে চিনলেন না? এটা কি কন, আপনার তো ভালো করে যাইছেন। আর কথা, এই বাড়িতে তো একজনই আছে মাটির মানুষ, যারে দেখলেই আম্মা আম্মা মনে হয়। এই যে আম্মা, দেখেন কারে নিয়ে আসছি। এ হলো আপনার বাবলু সাহেব, আমি ভালো করে চিনি, ঠিক আছে? সালাম ভাবি, কেমন আছেন? তাও ভালো জিজ্ঞেস করছো। আমি তো ভাবলাম অশিক্ষিত মানুষের সাথে কথাই বলবা না। তা কি মনে কইরা এতদিন পর গরিবের বাড়িতে পা রাখলা? তোমাদের ঘরের ইট যেভাবে গেঁথে রেখা গেছিলাম ওইভাবেই আছে। তোমরা যে বাড়িতে কোনোদিন আসবা না, থাকবা না, ওই মনে করে আর ঘর তোলা হয় নাই। বাবলু সাহেব, একটা কাজ করুন, বলেন, আপনি বাজারে গিয়ে কিছু গাছ নিয়ে আসবেন। নিম গাছটা খুবই মাস্ট। তারপর পেয়ারা গাছ, পেঁপে গাছ, হ্যাঁ, যেগুলো বাসায় থাকে, আচ্ছা, আচ্ছা, এই টাইপের ফল ফলাদির কিছু গাছ আনবেন। হ্যাঁ, একটা কদবেল গাছও নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিয়ে আসুন। আচ্ছা। মানে রবি তো জি এত কিছু করলো, অথচ বাসাটার কি অবস্থা, কোনো গাছ টাছ কিছু লাগায় নাই। জি, কি কিছু অবস্থা? বললেন? না, আপনাকে না। ও আচ্ছা।
হঠাৎ করে একদিন নিজের বাড়ি গুছানোর দায়িত্ব নিলেই মহান হওয়া যায় না, নিজের মনটা পরিষ্কার করতে হয়। বাবা কোথায়? ঘরেই আছে। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে আপনি এখানেই থাকেন। আম্মা, আপনার সাথে কি তার তাও কুমড়া সম্পর্ক নাকি? অবশ্যই এটা হইতেই পারে। এক ঘরে দুই বউয়ের এই ঝামেলা তো থাকে, সেইটা আপন বউ হোক আর বাইয়ের বউ হোক। কিন্তু আপনার সাথে কারো খারাপ সম্পর্ক থাকতে পারে এইটা কিন্তু আমার বিশ্বাস হয় না। ব্যবহারটা দেখছো, যেন আমি কোথাকার কোন ফকিন্নি, আর সে আসছে শহরের নবাব বাড়ি থেকে। মার্বেল সাহেব, লোক লাগিয়ে বাড়ি পরিষ্কার করো, গাছ লাগাও, পেঁপে গাছ, নিম গাছ। আসলে হয়েছে কি, আমার ম্যাডাম একটু বেশি পারফেক্ট, অগোছালো একদমই দেখতে পারে না। তার বাড়িতে গেছেন না, দেখছেন তো অবস্থা, এমন চকচকা ফ্লোর যে ভাত প্লেটে না দিয়ে যদি মাটিতেও দেয়, মানে ফ্লোরের মধ্যে দেয়, তাও খাওয়া যায়। আয়না ছাড়া চিরুনি দিয়ে চুল আঁচড়ানো যায়। গেছেন না আপনি আম্মা? আমরা এত ফুটানি দেখতে শহরে যাই না। হুম, আম্মা এইটা তো আপনি ভালো কথা বললেন না। পারিবারিকভাবে সম্পর্ক রাখার জন্য দরকার হইলে সুদূর চীন দেশ পর্যন্ত আপনার যাওয়া উচিত আম্মা। আপনি যদি এমনি ধরে নাও যাইতে পারেন, তাও আপনি ভাইয়ারে কোয়েন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবে। আপনি ফেসবুকে ম্যাডামের আইডিতে ঢুইকা বাড়িঘর সব কিছু দেখে নিলেন। অসাধারণ বাড়ি, ফাটাফাটি। আমার এসব দেখার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, এই ইচ্ছাটাই হইলো আসল জিনিস। আসলে হয়েছে কি, আমার ম্যাডামের একটু মাথাটা একটু চড়া, মানে অনেক জ্ঞানী মানুষ তো, পড়ালেখা করছে, পড়ালেখা করলে একটু এরকম হয়। তা না, আপনি কিন্তু আসলে ছোট বোন হিসাবে ক্ষমা কইরা দেওয়া উচিত। আম্মা, আপনি মিষ্টি কইরা আপনার হাতের একটা স্পেশাল চা খাওয়াই দেন, চুমুক দেওয়ার পর আমার বিশ্বাস তার কথা দিয়েও মধু জইরা জইরা পড়বে। আম্মা, এ কি দেখতাছি? হাসলে তো আপনার অসাধারণ লাগে আম্মা। ইস, হাসলে মনে হয় নিচে হাত দিয়া রাখি, কখন মুক্তা জইরা পড়ে হাসিতে। আসলে সুন্দর মনের মানুষ ছাড়া কিন্তু এইরকম সুন্দর হাসি আসতে পারে না, বুঝছেন? তুমি আমার একমাত্র চিনলা। মা দোয়া করেন, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। এক কাপ চা খাওয়ান, চা খাওয়ান। দিতেছি। কি করতেছেন মিয়া? ভাই গাছ উঠে প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করতেছেন? আর এদিকে না, তোর আমার কিছু কথা আছে। চলো আমরা ওই জঙ্গলের পাশে যাই। কেন জঙ্গলে যাম কেন? আমি জঙ্গলে এর আগে সাপ দেখছি, আমি যাবো না ভাই। ও, হাত দেখছেন? আর কিছু দেন নাই? নাগরাজ দেখছেন? হ্যাঁ, নাইগ্রাস তো ছবির ভিতরে দেখছি, উইরা উইরা কামড়ে দেয়। এটা কিন্তু আমার কাছে একটা আছে ছোট্ট, প্রয়োজন হলে আমি কিন্তু বাইর করি। এখন কোন আপনারা এই গ্রাম থেকে যাইবেন কবে? যামু কেন? আমরা এই বাড়ির মেহমান। তোর কি গ্রাম থেকে যাইবেন না? মেহমান কি সারা জীবন থাকে নাকি? কি কন? আমার বস তো অলরেডি মেয়ে খুঁজতেছে, বিয়ে করব। বিয়ে করে আপনার গ্রামে ফিক্সড হয়ে যাবো গা। বড় করে অনুষ্ঠান করে, অনুষ্ঠান আপনিও খায়েন। বুঝতে পারছি, সেখান থেকে আপনিও আছেন। আমি অলরেডি চলতেছে একজনের লগে, হয়ে যাবো গা। তাই কতটুকু আগাইছেন? 80-100। তাই কি নাম তার? বলবো না? আরে বলেন না, তার নাম কি? আপনাকে কেন বলবো? আচ্ছা বলবো, পরে। বলেন, আপনি বলেন, তার নাম কি? বলেন বলেন।
তার নাম বললে হৃদয় স্পন্দন হয়। তার চলনে বলনে, তার মুখের হাসি, আমি 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা জেগে থেকে আমি সবসময় উপলব্ধি করি। কবিতা আপনি কি করে জানলেন? তুই আর মানুষ পেলি না, না? তুই কবিতার লাগে প্রেম করতে গেছিস। হ্যাঁ, রমজাদা তোর আজকে বেশি। আমার কসু পালাইব, কসু পাগল উঠ। আয় তুই পাগল নাকি রে? কসু কি করছিস? উঠ উঠ। বেটা আমি কবিতা প্রেম করি। পাগল করতে এলো। আচ্ছা আচ্ছা এই কই যাস? এই তোমাকে বলেছিলাম না, আসবে, সবাই আসবে। আরো কেউ কেউ আসছে নাকি? চলে এসেছে। কি? সব কিছুতে তুমি অস্থির হয়ে যাও। ওই দেখো আসছে। আসসালামু আলাইকুম বাবা, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। কেমন আছেন? ভালো। তুমি? রাসেলের বউ। অনন্যা, রাসেলের বউ। ও অনন্যা, তো তুমি আসতে পারলে? তোমার এত কাজ, ঘর সংসারের কাজ, বাইরের কাজ। কাজও আছে, ব্যস্ততাও আছে বাবা, কিন্তু জীবনে কোনো শান্তি নেই, একদমই কোনো আরাম নেই। অস্থির হয়ে আমি এই গ্রামে ছুটে এসেছি আপনার নাতনির জন্য। ও কি যারা? বৌমনি, তুমি চলে এসেছো? তুমি এটা কি করলে যারা, বলো তো কেন করলে? বাবা, আপনার সামনে কিন্তু আপনার নাতনিকে নিয়ে আমি কিছু কমপ্লেন করছি। ও এখানে যে এসেছে আমাকে একটা ফোঁটাও জানায়নি। রবি আমাকে টেক্সট করে জানিয়েছে, সেখান থেকে আমি জানতে পারলাম ও এখানে। কি অবস্থা হতো বলেন তো? তুমি ফোনটাও তো বন্ধ করে রেখেছো। কিরে দাদু ভাই, না বলে চলে এসেছিস কেন? দাদু, আমি তো কখনো বাইন্ডিংসে বড় হইনি, আর আমি তো এখন 18+, আর আমাদের ওখানে তো 18+ মানে ইউ আর অল ফ্রি। তুমি যা ইচ্ছা তাই, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। আর বাবাও তো আমাকে কখনো কিচ্ছু বলে না, আমি তো সব জায়গায় একা একা চলে আসি। দেখো না, আমি বাংলাদেশে একা চলে এসেছি, বুঝছো বৌমনি? তার জন্য আমি একা একা চলে এসেছি। সারা, এটা বাংলাদেশ। ওখানে হয়তো 18 বছর পরে তুমি ফ্রি হয়ে ঘুরতে পারো, কিন্তু এখানে প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে নিয়ে টেনশন করে। এটা একটা খুবই নর্মাল একটা ব্যাপার। তুমি অ্যাটলিস্ট যেখানেই যাও আমাদেরকে বলে যাও, ইনফর্ম করলেই তো আর আমাদেরকে টেনশন করতে হয় না। কিন্তু আমি তো ঠিক আছি, আমি তো ঠিকঠাক মতো চিনে দাদা বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে বললে তোমরা কেউ আমাকে এখানে নিয়ে আসতে না।
ঠিক হয়েছে, এখন উত্তর দিতে বলো। কি বৌমা, উত্তর দাও। বল্টু, এই যে আপনার সাথে কথা বলতেছি না, এটা যদি বল্টু দেখে, এখানে বল্টু হিংসা করে। সে কি আপনি আমার সঙ্গে কথা বলবেন সেটা বল্টু সহ্য করতে পারবে না কেন? আর আমি কি আপনাদের বাড়ির মেহমান? আমি সবার সাথে হাসি খুশি কথা বলবো, এটাই তো আমার কাজ না? বলেন আপনি। জি অবশ্যই। ওই যে কবিতা আছে না, কবিতার সাথে কথা বলে এটা বল্টু দেখতে পারে না। বকাবকি কেন কেন? ও তো এক কাণ্ড করেছে, ওর নিজের ফোনটা বন্ধ করে রেখেছে, নিজের বাবা মার সাথেও যোগাযোগ নেই, আর এদিকে চাচির সাথে কন্ট্যাক্ট করতে বারণ করে দিয়েছে। কিন্তু তুই যে বললি ওর সাথে সেই অনন্যার এমপ্লয়ি ছেলে দুটো আছে। আমাদের কাজ শেষ, আপনার সাথে আমার যে কাজ ছিল সেটা শেষ। আমরা এখন চলে যাচ্ছি। আপনি ঢাকায় এসে আপনার বিল দিয়ে যাবেন, পেমেন্টও নিয়ে যাবেন, ঠিক আছে? ম্যাডাম, এইটা কি বলেন ম্যাডাম? কাজ শেষ মানে? ম্যাডাম, আমারও তো কাজ শেষ হয় নাই, আপনারও কাজ শেষ হয় নাই। আপনি না খুব বেশি কথা বলেন। কাজ শেষ হয়নি মানে কি?